আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সিইসি সহ ৫ ইসির পদত্যাগ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে, জানালো এনসিপি। জানাবো, ভাষা কখনো জাতীয়তা নির্ধারণ করতে পারে না, বলছেন আমান আজমি। ইসি পুনর্গঠনের দাবি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত, বলছেন ফারুক। এদিকে কুমিল্লায় বিএনপি জামায়াত সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট। এবং সর্বশেষ জানাবো, ৫ দফা দাবিতে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট কমপ্লিট শাটডাউন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিইসি সহ ৫ ইসির পদত্যাগ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে, জানালো এনসিপি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মহানগর উত্তর নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থায়ী সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ এই ঘোষণা করেন দলটি। এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠন করা হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে। এনসিপির যুগ্ম সম্পাদক সানোয়ার তুষার বলেন, নির্বাচিত কমিশন পুনর্গঠন করতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করে। ভাষা কখনোই জাতীয়তা নির্ধারণ করতে পারে না, বলছেন আমান আজমি। বাংলাদেশ জামায়াত ইসলামী সাবেক আমির গোলাম আজমের ছেলে এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সম্প্রতি তার ফেসবুক টাইমলাইনের প্রসঙ্গে আমাদের জাতীয়তার শিরোনামে একটি স্ট্যাটাস জাতীয় পরিচয় নিয়ে নিজের অবস্থা স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, ভাষা কখনোই জাতীয়তা নির্ধারণ করতে পারে না। উদাহরণস্বরূপ তিনি বলেন, আমেরিকা, কানাডা, ব্রিটেন, নিউজিল্যান্ড এই দেশগুলোর মানুষ সবাই ইংরেজি ভাষায় কথা বলে, তাদের জাতীয়তা ভিন্ন। একইভাবে আরবি ভাষার দেশগুলোর জাতীয়তাও এক নয়। পরক্ষণে ভারতের বহু ভাষাভাষী জনগণ থাকলেও সকলের ভারতীয় পরিচয়ে অভিভূত হন। আজমির ভাষ্য মতে এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে জাতীয়তা নির্ধারণ হলো ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে নয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতীয় আর বাংলাদেশের বাঙালিরা বাংলাদেশি। আমরা বাঙালি জাতি নয়, আমরা বাংলাদেশি। তিনি আরও লেখেন, আমি অবাক হই যখন দেখি আমরা দেশের একটি অংশ নিজেদেরকেই বাঙালি হিসাবে পরিচয় দেয়। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমাদের জাতীয়তা বাংলাদেশি। যারা নিজেদের বাঙালি জাতি বলে পরিচয় দেন তাদের মূল পশ্চিমবঙ্গ তথা ভারতের সাথে নিজেদের আত্মীয় বা জাতীয় সংযোগ স্থাপন করতে চান। তিনি দাবি করেন, এই ধরনের মানসিকতার মানুষরা জনগণের ভয়ে বাংলাদেশে টিকতে না পেরে ভারতে গিয়ে আশ্রয় নেয়। তার মতে যারা নিজেদের জাতীয়তা অস্বীকার করে অন্য দেশের জাতির সঙ্গে মিশে যেতে চায় তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। ইসি পুনর্গঠনের দাবি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত, বলছেন ফারুক। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরভি রহমানের গ্রেপ্তার ও অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর জামিন দেওয়ার মতো দেশ একের পর এক নাটক চলেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এগুলো জনগণের মূল দাবি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিনা ভাবার বিষয়। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির নানান নাটক মঞ্চন করে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার পায়তারা করছেও বলে মন্তব্য করেন তিনি আরো বলেন, নতুন দল এনসিপি নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ সময় জয়নুল আবেদিন ফারুক নানা প্রশ্ন তুলে ধরেন। কারো যদি কান কথা শুনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাককে শপথ বন্ধ করে দেওয়া হয় তাহলে খুব খারাপ কাজ হবে। বিচারক রায় দিয়েছেন কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায় এই পরামর্শ না নিলেও পারতেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তো ভয় পাওয়ার কথা না, তাহলে কেন ইশরাক শপথ নিতে পারল না? কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় মেনে নিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠনের ব্যবস্থা করানোর আহ্বান জানায় ফারুক। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কারো কোনো অভিযোগ নেই, অথচ তাদের সরানো একটি দল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন,
সব ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। এ সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে, তবে তা কতদিন থাকবে সেটি নির্ভর করছে সরকারের আচরণের উপর। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম থাকা দলটিকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তা জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। কুষ্টিয়ায় বিএনপি জামায়াত সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট। কুষ্টিয়ার কুমারখালীতে মেলা বসানো নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত 11 জন আহত হয়েছেন। এছাড়াও মেলায় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগরা চাপাইগাছি বাজারে এ ঘটনা ঘটে। জামায়াতের আহতরা হলেন জগন্নাথপুর ইউনিয়নের উপমা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জামায়াত কর্মী কুদ্দুস পরামানিক, শাহিদুলের ছেলে তুহিন হোসেন, আক্কাস আলীর ছেলে জিহাদ হোসেন, সুখচাঁদের ছেলে জামাত আলী, জালালের ছেলে ইউনুস আলী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপি আহতরা হলেন বাইখয়ক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সুলতান, গফুর শেখের ছেলে শুকুর শেখ, আজিজুলের ছেলে শরীফ, আসাকুর রহমান। তারা বিএনপির কর্মী ও সমর্থক। তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 1.5 বছর ধরে হোগলা চাপাইগাছি বাজারে গাজী কালু চম্পাবতী মেলার আয়োজন করা হয়। তবে মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়া খেলার অভিযোগ তুলে বন্ধের দাবি তোলেন জামায়াত ও সহকারী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর প্রশাসনের অনুমতি না মিললেও বিএনপি সমর্থকরা মেলা বসানোর চেষ্টা করে। এই নিয়ে মঙ্গলবার বিকেল থেকে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ দফায় দফায় টহল দেয়। তবু এক পর্যায়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ও সংঘর্ষণের ঘটনা ঘটে। 5 দফা দাবিতে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট কমপ্লিট শাটডাউন। 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন অংশ হিসেবে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট তালা দিয়ে প্রশাসনিক দাপ্তরিক সব ধরনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানান, বর্তমানে দেশের 32টি সরকারি 154টি বেসরকারি নার্সিং কলেজ 4 বছর মেয়াদে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা একযোগে এই কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের 5 দফা দাবিগুলো হলো: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজ শিক্ষকদের নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের 9ম গ্রেডে সরাসরি নিয়োগ, সংযুক্ত ডিপ্লোমাধারী নার্সদের নিজ নিজ কর্মসংস্থান প্রত্যাহার, ইন্টার্নাল নার্সদের ভাতা 20,000 টাকা উত্তরীকরণ, ডিপ্লোমা ডিগ্রির পরিবর্তে 3 বছর মেয়াদে স্নাতক ডিগ্রির প্রবর্তন এবং বেসরকারি নার্সিং কলেজগুলোর মধ্যে টিউশন ফি এবং শিক্ষকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপনা জারি। এছাড়াও আন্দোলন চলাকালীন নতুন কোনো ভর্তি কার্যক্রম না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন তারা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।